হুম আরে শোন না বেবি সরো মনে সরে যাও চিৎটা শোন না ঠান্ডায় নিয়ে ওবরা খাবড়া হয়ে না এই যে গোপাল নাড়ু প্রথমেই শুরু করি সবাইকে সব ভাই বোন দাদা যে হবে সব ভাই বোনেদের রক্ষাবন্ধন রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। আজকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার গোপালকে আমি একটু স্নান করাবো। আমি এটা স্নান করে স্নান তো করানো হয়, সব সময় করানো মানে হয়ে ওঠে নাই, কারণ কখনো এই রাখি পূর্ণিমা এই বন্ধুরা গোপালকে এখানে স্নান করে দিয়েছে। এই দেখুন স্নান করে এবার তুলে নেব। আর গোপালে না গামছাটা নিয়ে আসা হয় না, তাই আমারই জামা দিয়ে আমি তো এই স্নান করে আসছি, তাই আমারই জামাটা দিয়ে মুছিয়ে দিলাম। আর এই যে সুন্দর ড্রেস এটা পরিয়ে দিচ্ছে। আর রাখি যে গোপাল রাখিটাও পরিয়ে দেবো এখানে দেখুন। আর এখানে না গোপালকে আমি দুটো সোনার কানের পরিয়ে রাখছিলাম, বাড়ি নিয়ে গেছিলাম, তো একটা পেয়েছে আর একটা কোথায় পড়ে গেছে, জানি না কোথায় পড়ে গেছে কি জানি, বলতে পারবো না। আর এখানে দেখুন গোপালকে আমি মালাগুলো পরিয়ে দিচ্ছি। আবার জন্মাষ্টমী আসতেছে, তখন সব নতুন ড্রেস নতুন মালা সব কিছু কিনে নিয়ে আসবো। আর বাড়িতে নিয়ে যাই তো বাড়িতেও রয়ে যায় জিনিসপত্র, তাই জন্যে মানে কি এক্সট্রা করে অনেক কেনা থাকে, বাড়ি নিয়ে যায় আসার সময় তাড়াতাড়িতে সব রয়ে যায়। তো যাই হোক এখানে আমি গোপালকে বসিয়ে দেবো গোপালের ঝুলাতে। ঝুলাটাও কত সুন্দর কিউট, বসিয়ে দিলাম। আর এখানে দেখা যাচ্ছে নিচে দেখা যাচ্ছে তোমার মুখ দেখা যাচ্ছে, গোপালের দেখো আমার তুলে এই দেখুন এখানে আছে মোহর, এটা এখানে দিয়ে দেবো গোপালের। আর বাঁশিটাও ধুয়ে নিচ্ছে, দিয়ে দিলাম। এবার রাখিটা পরিয়ে দেবো। তো দাদাকে তো পড়াতে পারলাম না, তাই গোপালকে প্রত্যেক বছর পড়ানো হয়। গোপালের আমি এখানে ঝুলাতে বেঁধে দিচ্ছি, কারণ হাতে তো বাঁধা যাচ্ছে না। কি বলতো লক্ষ্মী পা, লক্ষ্মী 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 হ্যাঁ দেখা যাচ্ছে লক্ষ্মী পা। তো এটা এখন দেয়ালেতে চিটিয়ে দেবো। দেয়ালে পড়ে গেল না, পড়েই যাও আমার ফোনটা কেটে দিবে পড়েছে। তো এখানে গোপাল বাবুকে স্নান করে দিয়েছে, গোপাল বাবু না গোপাল বাবুকে স্নান করে দিয়েছে। স্নান করে এবার গোপাল বাবুর সিংহাসনে আরেকটু চন্দন করিয়ে দেয়। চন্দন দিয়ে তো স্নান করিয়েছিলাম, চন্দন করিয়ে দিলাম। একদম কিউট কিউট বেবি লেপছে। হুম বেবি চলো এখানে বসিয়ে দিচ্ছি। এবার কালকে নিয়ে আসছিলাম মিষ্টি, এত ইঁদুর, তার জন্য আমি মিষ্টিগুলোকে এই ডাব্বার মধ্যে পুরে রেখেছি। এই দেখুন এই মিষ্টি নিয়ে আসছি, বলো এটা হচ্ছে গোপাল বাবুকে দিলাম একটা খাবে। আর নিয়ে আসছিলাম মিল্ক সব ভগবানকে অল্প অল্প করে দেবো। সব ভগবানকে দিয়ে দিয়েছে। এটা একটা করে নকল দানা দিয়ে দেবো। এটা আবার স্টার্ট করে। আর এখানে দেখুন ধুনাচুর কম ধুনাচুর পাওয়া যায়, আমাদের ওখানে শুকনো গুঁড়ো মানে ধুনাচুর পাওয়া যায় পাউডার। আর এখানে দেখুন এটা হচ্ছে নাকি আর ধুনাচুর গ্রাম, মানে কি গ্রামটা কাঁচা গ্রাম। আর এটা এখন এই ধুনাচুর সবই কিনা আছে, কারণ পূজা করতে হয় তার জন্য বাড়িতে যখন কিনা আছে তো নাকি প্রায় সময় থাকা হয়। আর এখানেই থাকি তার জন্য এখানেই। হ্যাঁ বলো তুমি শিখাবে না তুমি তো না কেন নাও ক্লাস যাবো আগে ফেরত নিয়ে
আমার মুখ দেখা যাচ্ছে না। সবাইকে আমার রাখি বন্ধনের শুভেচ্ছা। আর আমি আমার ঘরে আমার মতো পূজা করলাম। আমাদের বাড়িতে কিন্তু পূর্ণিমা পুজো হয়, আর বাড়িতে যেমন করতে পারি না আমার ঘরে থেকে করে নিলাম সবাইকে। রাখি পূর্ণিমা, তার জন্য তো সকালে পুজো করে নিয়েছে। আর এখানে শ্রেয়াংশী এখন রাখি পরা, সিন্দিলা এখন রাখি পরাবে, আর শ্রেয়াংশী রাখি পরাবে, দুজন দুজনকে রাখি পরাবে। তার জন্য আমি ছোট্ট করে আয়োজন করেছি। এখানে মিষ্টি, ফল, জল, আর দুপুরে রান্নাবান্না তো করবই। আর চলুন রাখিটা পরিয়ে নিই দুজন দুজনকে, তারপরে রাখি পরা। এটা এটা তোমার আর থাকবে পড়া কোনটা পড়া হাত দাও। নমনা দিদিকে বলো, দিদিকে বলো, দিদিকে বলো, দিদিকে দিদিকে বলো, হাতে বলো, বলো এটা বলো, এই হাতে বলো। চলো মিষ্টি খাই না, দাঁড়াও দিদিকে দিয়েছো আবার তো চলো দিদিকে দাও, দিদিকে দাও, দিদিকে দাও। এই হচ্ছে গিফট, দেখো সুন্দর একটা গিফট। চলো এবার বোনকে একটু মিষ্টি খাও, এই মিষ্টি খাও। হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ ভেরি গুড। এবার তুমি দিদিকে খাই দাও, তুমি তো হাতে দাও, দিদিকে খাও, দিদিকে। ভেরি গুড, ভেরি গুড। চলো এবার একটু জল খাই দাও, একটু জল খাই দাও বোনকে, দে দে জল খাও। ও খাওয়াতে পারবে, তুমি রেখে নাও। চলুন এদের রক্ষাবন্ধন হয়ে গেছে। এখানে আজকে ফ্রাইড রাইস হবে, তার জন্য এখানে কাজু কিশমিশ ভেজে নিচ্ছে, সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে পনির হবে, পোস্ত পনির করবো। চলুন এগুলো ভেজে নিই, তারপরে আবার হ্যাঁ। তো এখানে দেখুন ফ্রাইড রাইসটা হচ্ছে, হয়ে আসছে। এবার একটু মিষ্টি দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কি হচ্ছে? আচ্ছা তুমি নুবো, খিদে পেয়ে গেছে? আচ্ছা দিচ্ছি, ফোন নিবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর আছে, দেখা হচ্ছে। অনেক সুন্দর। সেটা উত্তমপুরে করছিলে না? এখানে দেখুন পনির পোস্ত রেডি। এবার নামিয়ে একটু ঘি দিয়ে দেবো। চলো নামিয়ে নে, তারপরে ঘি দেবো। অনেক কষ্ট করে রান্না বান্না হয়ে গেল।
তো কষ্ট বলতে এই জন্যেই বললাম, যেহেতু শ্রেয়াংশী সিন্দেলা ওদের দিকে তো সকালেই স্নান করে দিয়েছিলাম, তো স্নান টান করানো কমপ্লিট, ওদের দিকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। কিছু রাখি নিয়ে এসে মানে মিষ্টি নিয়ে এসে ওদের দিকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। ওসব হয়ে যাওয়ার পরে তারপরে পুরো রান্না করতেই চলে গিয়েছিলাম, যেহেতু রান্না করতে টাইম লাগবে, আর যেহেতু ফ্রাইড রাইস বানাবো তার সবজি কাটতে হবে, ভাজতে হবে, অনেকটাই টাইম লেগে যাবে, তাই অনেকটা টাইমও লেগে গিয়েছিল। তার মধ্যে শ্রেয়াংশীকে আবার খাওয়াতে হবে, তো শ্রেয়াংশীকে আমি রান্না করতে করতেই খাইয়ে দিয়েছিলাম, আর এদিকে শ্রেয়াংশী বসে বসে ফোন দেখছিল, আর এদিকে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আর খুবই ভালো লাগছিল। পনির পোস্তটা ফার্স্ট টাইম বানালাম, কোনো দিন এর আগে বানাই নাই, কিন্তু সবাইকার খেয়ে মানে কি গ্রেভিটা এত সুন্দর লাগছে, গ্রেভিটাই শুধু মানে কি আর বলবো, আমার তো ভালো লাগছে। পনির তো আমি অত পছন্দ করি না, কিন্তু গ্রেভিটা আমার খুব ভালো লাগছিলো। তো যাই হোক, এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা একটু লেটেই আসলো, কারণ যেহেতু মানে ঘরের কাজ অনেকটাই মানে পরিমাণের কাজকর্ম মানে সময় লেগে যায় করতে, তাই ভিডিও এডিটিং আর হয়ে ওঠে না, তার জন্যে ভিডিও ঠিক মতন দেওয়াও হয় না। আর চেষ্টা করি